এবার আসুন প্রফেশনাল টাইপফেসের কী অপশন বেশি পাবেন এবং স্ট্যান্ডার্ডে কী অপশন পাবেন না। আপনি এখানে নতুন আরেকটি ডকুমেন্ট তৈরি করেন। আমরা অনেকেই স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করে থাকি এবং স্ক্রিপ্ট ফন্টের যে অ্যাডভান্স অপশনগুলো রয়েছে অনেকেই জানি না। এবার আসুন আমি এখানে জাস্ট টাইপ করব WEDDING উইডিং, এবং এই উইডিংকে আমি জাস্ট আপনাকে দেখাবো যে উইডিংকে কিভাবে আমি অ্যাডভান্সভাবে গ্লিফ এবং এখান থেকে ফন্ট স্টাইলের মাধ্যমে চেঞ্জ করতে পারি। আমরা একটি টাইপফেস ইউজ করব, এটি প্রফেশনাল ডিজায়ার, এবং দেখেন খুব সিম্পল একটি টাইপফেস। এই টাইপফেসকে আমি এমন কিছু ইফেক্ট দিতে পারি, যেমন এখান থেকে ডব্লুকে আপনি সিলেক্ট করে বড় হাতের ডব্লু দিলেন এবং শিফট চেপে বড় হাতের দেওয়ার পর আপনি দেখলেন যে এখানে চেঞ্জ হলো। কিন্তু আপনি যদি এখানে জাস্ট সিলেক্ট করার পর এখান থেকে ক্যারেক্টারে যান এবং ক্যারেক্টারে যাওয়ার পর ড্রপ ডাউন থেকে অল ক্যাপসে ক্লিক করেন, তাহলে সেম একই কাজ। স্টিল আপনার সব কিছুই স্মল হাতের রয়েছে, আপনি যে কোনো সময় এটিকে পরিবর্তন করতে পারেন। তো আনডু করি। এবার আসুন আমরা এই ডব্লুকে জাস্ট মার্ক করি। মার্ক করার পর আমরা উইন্ডো, এখান থেকে আপনি জাস্ট টাইপ এবং এখান থেকে গ্লিপসে ক্লিক করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রফেশনাল টাইপফেসে একটি গ্লিপসের অল্টারনেটিভ গ্লিপস থাকে। এখান থেকে যে কোনো আমি একটি অল্টারনেটিভ গ্লিপস সিলেক্ট করব। তো আমি এখান থেকে জাস্ট একটি গ্লিপস আমি সিলেক্ট করলাম। এটি কিন্তু আমাদের হিডেন থাকবে এবং এখানে খেয়াল করুন বিভিন্ন ধরনের ডব্লু রয়েছে, আপনি যে কোনোটি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন উইডিং। এবং এখান থেকে আমরা জি সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা অল্টারনেটিভ ফর কারেন্ট সিলেকশন, আমরা জি দেখতে পাচ্ছি অনেক স্টাইলের জি, আমরা জাস্ট এখান থেকে একটি জি সিলেক্ট করলাম। তো এভাবে আপনি যে কোনো সময় আপনি একটি প্রফেশনাল ফন্টের পরিবর্তন আনতে পারেন গ্লিপসের মাধ্যমে। আবার আনডু করি। এবার আসুন বেসিক যে পরিবর্তনটি সেটি আপনি এখান থেকে ওপেন টাইপের মাধ্যমে চেঞ্জ করতে পারেন। এখানে আমাদের ওপেন টাইপ, আপনি প্রথমে এই ডব্লুকে সিলেক্ট করেন, তারপর আপনি এখানে ওপেন টাইপ থেকে এখানে দেখুন এখানে অল্টারনেটিভ স্টাইল, আপনি জাস্ট দুটির অল্টারনেটিভ স্টাইল সিলেক্ট করলেন এবং আপনি সবগুলোকে যদি এভাবে অল্টারনেট করে দেন তাহলে দেখবেন যে ব্যতিক্রম টাইপের একটি স্টাইল তৈরি হবে এবং ডবল ডি এখানে রয়েছে এবং একই সাথে একটা থেকে দুটির পরিবর্তন আপনি একই সাথে করতে পারেন। সেজন্য আপনি গ্লিপসে যেতে পারেন আবারও। তো গ্লিপসে যাওয়ার জন্য আমরা এখান থেকে আবারও গ্লিপসে যাই এবং এটি পার্মানেন্টলি এখানে অ্যাড করে নিই। এবার আসুন অল্টারনেটিভ গ্লিপস। তো আপনার এখানে যেহেতু ডির অল্টারনেটিভ আপনি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন দুটিকে একটু ব্যতিক্রমভাবে স্টাইল করার জন্য এখান থেকে জাস্ট দুটিকে আপনি জাস্ট দুই রকম ক্লিপস সিলেক্ট করতে পারেন। তো অতিরিক্ত স্টাইল অনেক সময় আমাদের জন্য বেটার না, কারণ অতিরিক্ত স্টাইল করতে গেলে আমাদের টাইপফেসের স্টাইল অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আপনি জাস্ট একটিকে নর্মাল রাখলেন, আরেকটিকে জাস্ট এভাবে স্টাইল করতে পারেন। এরপর আসুন আরেকটি ফন্ট আমরা টেস্ট করব, যেটি প্রফেশনাল ফন্ট। মনে রাখবেন প্রফেশনাল ফন্ট এবং এগুলা কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ, অনলাইন থেকে আপনি বাইও করতে পারেন অথবা কোথাও থেকে আপনি সংগ্রহ করতে পারেন। এবার আসুন আমরা ফন্ট সাইজ জাস্ট 100 টাইপ করে এখান থেকে টাইপফেস, আমরা জাস্ট টাইপফেস এবং এখান থেকে আমি জাস্ট ওপেন টাইপ অপশনটি নর্মাল করে দিলাম। এখানে আরেকটি ফন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে এই ফন্টটি আমি জাস্ট সিলেক্ট করলাম। ফন্টটির নাম এনসিলি সামথিং, আমি আসলে এটি সঠিক উচ্চারণ করতে পারছি না, এনসিলি সামথিং। ওকে, তো আপনি এখানে কতগুলো অল্টারনেটিভ স্টাইল চেঞ্জ করতে পারেন। এখানে জাস্ট প্রথমটি রয়েছে স্টাইলিক অল্টারনেটিভ। যখন আপনি চেঞ্জ করবেন খেয়াল করুন এখানে পি এবং এর মধ্যে ব্যাপক একটি পরিবর্তন আপনি খেয়াল করতে পারছেন এবং একই সাথে আপনি যদি সোয়াসে ক্লিক করেন তাহলে দেখুন এখানে কিন্তু আপনার ফন্টের স্টাইল সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিচ্ছে। এবং নর্মাল অবস্থায় এখানে যদি আপনি টি এবং এই টির অল্টারনেটিভ খুঁজে বের করতে চান তাহলে আপনি আপনার গ্লিপসে যেতে পারেন। এই জন্য অবশ্যই
বারবার আমাদের গ্লিফস বিদায় নিচ্ছে। এখান থেকে টাইপ এবং গ্লিফস, এখানে 3টি টি রয়েছে। তো এই 3টি টির মধ্যে আপনি যে কোনো টি সিলেক্ট করতে পারেন। ওয়াইয়ের ক্ষেত্রে অল্টারনেটিভ এখানে 3টি ওয়াই রয়েছে। যদি এন্টায়ার ফন্টের সব কিছু দেখতে চান, এখানে জাস্ট ক্লিক হোল্ড করেন, এখানে ওয়াই স্টাইল আপনি দেখতে পাবেন। কোন ধরনের ওয়াই আপনি এখানে দিতে চাচ্ছেন, আপনি জাস্ট এখান থেকে আপনার অল্টারনেটিভ ওয়াই আপনি দিতে পারেন। তো যাই হোক, একটি টাইপ ফেসকে পরিবর্তন করার জন্য আমাদের গ্লিফ এবং আমাদের ওপেন টাইপ যে স্টাইলটি রয়েছে এটি কিন্তু যথেষ্ট কার্যকারী ভূমিকা রাখে। তো নেক্সটে আমরা আসুন আরও কিছু কাজ দেখি যেটি আমরা ইলাস্ট্রেটরে সবসময়